যুদ্ধের আগুন পুরোপুরি নিভে যাওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আবারও নতুন উত্তেজনার পারদ চড়ছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর মাটির নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর গোপন আকাশ প্রতিরক্ষা ঘাঁটির তথ্য প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিয়েছে। তেহরানের দাবি, সাম্প্রতিক সংঘাত চলাকালে তাদের তৈরি এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সহ মোট ১৭১টি আকাশপথের লক্ষ্যবস্তু সফলভাবে শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এই সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে এত বড় সংঘাতের পরও তাদের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে পড়েনি, বরং শতভাগ কার্যকর রয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। এক্সিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, ফিলিস্তিন ও লেবানন নিয়ে নেতানিয়াহুর নেওয়া নীতি ও সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে চরম হতাশ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, নেতানিয়াহুর ভেতরের ও বৈদেশিক রাজনৈতিক কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প এমনকি মন্তব্য করেছেন, নিজের তৈরি করা রাজনৈতিক সংকট ও সমস্যার কারণে নেতানিয়াহু নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। এই দুই বিশ্ব নেতার মধ্যকার এই রাজনৈতিক ফাটল নেতানিয়াহুর জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আগামী ২৭ অক্টোবরের আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি কোনো সমর্থন জানায়নি। উপরন্তু সাম্প্রতিক নির্বাচন কেন্দ্রিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। সব মিলিয়ে একদিকে ইরান যখন তাদের গোপন সামরিক শক্তি প্রদর্শন করে শক্তিশালী প্রতিরোধের বার্তা দিচ্ছে, অন্যদিকে ইরানের সংঘাত ও কৌশল কেন্দ্র করে দুই প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার জোরালো সম্পর্কে ফাটল চড়া হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেবল সামরিক যুদ্ধ বা আকাশ প্রতিরক্ষার মধ্য দিয়েই নির্ধারিত হবে না, বরং তা আঞ্চলিক রাজনীতি, পারস্পরিক কূটনীতি এবং নেতৃত্বের এক বিশাল অগ্নি পরীক্ষার মুখে দাঁড়িয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।